নমস্কার সবাইকে। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী রুদ্রকে বলে যে, কি স্যার, আপনি তো আমাকে কিছু না জিজ্ঞেস করে আমাকে এখানে বন্ধ করে চলে গেলেন। আপনি একবার জিজ্ঞেস করলেন না যে আমি খেয়েছি কিনা। এরপর রুদ্র বলে যে, তুমি যা শুরু করেছিলে না, আর ওই সময় সত্যি তো আমি এটা ভাবিনি। এরপর রুদ্র এটা শুনে তার খারাপ লাগতে লাগে, যে বলে সত্যি আমার জন্য মেয়েটা না খেয়ে এইভাবে শুয়ে পড়লো, আর রাতে হয়তো ওর ঘুমও আসেনি। এরপর গৌরী বলে, স্যার কি আর করা যাবে, আমার তো এরকম কেউ নেই যে আমার সামনে এসে খাবার তুলে দেবে। আমার নিজেরটা তো নিজেকেই করতে হবে। দেখি বাইরে গিয়ে যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি। এরপর এইদিকে গৌরী এটাই ভাবতে লাগে যে যদি আমার আগের রুদ্র হতো তাহলে ওকে বোঝাতাম, ও ভুলে গেছে বলেই ও এখন ছাড়া পেয়ে গেছে। কিন্তু আগের রুদ্র হলে আমার সাথে এরকম ও করতেও না, ঠিক আমার জন্য খাবার নিয়ে আসতো। আর একে বললাম, তাও আমার জন্য খাবার নিয়ে আসলো না, আমাকে এখন রুটি বানাতে হবে। এরপর দেখা যায় যে রুদ্র গৌরীর জন্য খাবার নিয়ে আসে, এবং এটা দেখে গৌরী অবাক হয়ে যায়। বলে যে, আমি ঠিক দেখছি তো, হাতে তো আটা লেগে আছে, আমি তো নিজেকে এখন চিমটেও কাটতে পারবো না। এরপর রুদ্র বলে যে, কি হয়েছে, এইভাবে হা করে কি দেখছো? তখন গৌরী বলে যে, না, আপনি যে আমার জন্য খাবার নিয়ে আসলেন সেটা দেখে আমার অবাক লাগছে, বিশ্বাস করতে পারছি না। এরপর রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, ওসব বাজে কথা না বলে এখন খেয়ে নাও। তখন গৌরী বলে, কি করে খাবো স্যার, হাতে তো আটা মাখা। এরপর রুদ্র বলে, এবার তুমি আমাকে বলবে না যে খাইয়ে দিতে। তখন গৌরী বলে, তাতেও ক্ষতি কি স্যার, আপনি চাইলে খাইয়ে দিতেই পারেন। এরপর রোবটটা বলে যে, এখন রকি বন্ধুকে খাইয়ে দেবে, কি মজা। এরপর গৌরী বলে যে, দেখুন স্যার, আমি কিন্তু বলছি না, ও রোবটের মুখের কথাই বলছি, আপনি আমাকে খাইয়ে দিন, নইলে একটু পরে দেখবেন ও আবার গান চালিয়ে দেবে। তখন রুদ্র বলে যে, না না ঠিক আছে, তোমার এই রোবটটাও যে না কি, গান চালাতে হবে না, আমি এমনি খাইয়ে দিচ্ছি। এরপর সেখানে রুদ্র হিমানিকে খাইয়ে দেয়, আর এমন সময় সেখানে রাঙ্গা পিসি চলে আসে। বলেছে, এই মা, হিমানি মা তুমি খাচ্ছ, ভুল সময় চলে এসলাম, আমি বরং এখন যাই। হ্যাঁ। তখন গৌরী বলে যে, না না, বলো কি হয়েছে। এরপর সেই রাঙ্গা পিসি বলে যে, আসলে পিঠে পুলি উৎসবে তো অনেক লোকজন আসছে, আর অনেক লোকও হবে, তাই এই হোটেলে কি জায়গা হবে? এরপর গৌরী বলে যে, এবার কি হবে? এরপর রুদ্র বলে যে, কি আর হবে, আমরা না হয় বাইরের দিকটা সব অনুষ্ঠানের ব্যবস্থা করি, আর তাহলে সব লোকেরাও সেখানে আসতে পারবে। এরপর রুদ্রকে গুরুমা খুঁজতে লাগে, বলে যে, রকি বেটা কোথায়। তখন গুরুমার দাসী বলে যে, ওনাকে তো আমি ওই হরগড়ি বাইস হোটেলের দিকে রুটি আর খাবার নিয়ে যেতে দেখেছি। এরপর ঈশা শুনে বলে, নিশ্চয়ই হিমানির কাছে আছে। আর এমন সময় রকিও নিচে আসে, এবং গুরুমা রকিকে বলে যে, বেটা তুই কোথায় যাচ্ছিস, আর সকাল সকাল উঠে পড়েছিস যে। তখন রকি বলে যে, আসলে মেয়া, আমাদের হরগড়ি পাইস হোটেল হয়তো একটা পিঠে পুলি উৎসব হবে, তাই পাড়ার লোকেরাও চেয়েছে। তখন ঈশা বলে যে, আমাদের হোটেল, কিন্তু এখন তো এই হোটেলটা ঈশার। তখন রুদ্র বলে যে, আসলে এই পিঠে পুলির উৎসবে যার পিঠে ভালো হবে সে 10,000 টাকা প্রাইজ পাবে। এই কথাটা শুনে ঈশার তো লোভ লেগে যায়, এবং বলে যে, মা মা চলো না আমরাও যাই। তখন গুরুমা বলে যে, দাঁড়াও। এরপর রকিকে বলে, আচ্ছা ঠিক আছে, পাড়ার লোকেরা যখন চেয়েছে তাহলে তুই যা। তখন গুরুমা ঈশাকে বলে, আমরা যাব, কিন্তু পিঠে পুলি বিক্রি করতে নয়, আমি যাব অন্য একটা উদ্দেশ্যে। এরপর এদিকে দেখা যায় যে পিঠেপুলি উৎসবের জন্য ব্যানার লাগানো হচ্ছে, আর দূর থেকেই গৌরী রুদ্রকে দেখতে পায়। আর রুদ্রকে দেখতে পেয়েই সে ছেলেটাকে বলে, এই তুই নিচে নাম তো, তাড়াতাড়ি বলছি তুই নিচে নাম। তখন সে বকাঝকা করে তাকে নিচে নামিয়ে দেয় এবং নিচে উঠে পড়ে। এরপর সেখানে রুদ্র এলে দেখতে পায় যে, কি রে, তুই হিমানিকে উপরে উঠিয়ে তুই নিচে এখানে দাঁড়িয়ে মজা দেখছিস। তখন সে ছেলেটা বলে, আরে রকি ভাই, আমি তো বললাম হিমানি দিদিকে, আর আমি তো লাগিয়ে দিয়েছি, বলো সেটাই তো ঠিক ছিল। এরপর গৌরী বলে যে, কি ঠিক ছিল, এখন দেখ, এখন এটা খুব সুন্দর করে লাগানো হয়েছে, সবাই দেখতে পারবে। এরপর সে ছেলেটা বলে, কি যে বলো না তুমি, আমি তো এটা লাগিয়েছি। তখন রুদ্র বলে, এই চুপ কর, তুই ঠিক করে লাগালে ও কি আর উঠবে বল। এরপর সেই ছেলেটাকে বলে যে, দেব না এক, কোনো কাজের নয়, যা বাকি দিক দিয়ে তুই দেখ গিয়ে আর কি কি জোগাড় করতে হবে। এরপর রুদ্র বলে যে, তুই মইটাও ধরতে পারলি না। তখন গৌরী বলে, না স্যার, আমি ভাবলাম যে ছোট্ট একটা বাচ্চা ছেলে, ও যদি এবার পড়ে টরে যায়, তাই ওকে আমি নামিয়ে দিয়েছি।
এরপর সে ছেলেটা বলে, মানলাম আমার এখনো দাড়ি ওঠেনি, তাই একটু বাচ্চা বাচ্চা দেখতে, কিন্তু তাই বলে তুমি আমাকে এটা বলবে? এরপর সে ছেলেটা সেখান থেকে চলে যায়। আর গৌরী সুযোগ পেয়ে এটাই ভাবতে লাগে যে এইবার দেখি তুমি আমাকে কি করে বাঁচাও। গৌরী যখন মই থেকে নামতে চায় তখন মইটা নড়াচড়া করছিল। তখন রুদ্র বলে যে কি করছো, সাবধানে নামবে তো। এরপর গৌরী বলে, বাঁচান স্যার, আমি পড়ে যাচ্ছি, এই পড়ে গেলাম আমি। আর এটা বলে গৌরী ইচ্ছে করে রুদ্রের গায়ে পড়ে যায়। আর তখনই সেখানে রাঙ্গা পিসি যাচ্ছিল, আর তাদের পায়ে লেগে তিনি হোঁচট খান, বলে যে ইস, কি একটা পায়ে যেন লাগলো। আর তখন তাদের দুজনকে এইভাবে দেখতে পায়। এরপর রাঙ্গা পিসি বলে, ইস, আমি আবারও ভুল সময় এসে পড়লাম। আর তারা দুজন তখনই ছট করে উঠে পড়ে। এরপর রাঙ্গা পিসি বলে যে আমি তো তোমাদের কাছেই আসছিলাম। তখন উনি বলেন যে ওই মতির মা, সে নাকি পিঠেপুলি বানাতে পারবে না, ওর স্বামী তো অসুস্থ, তাই চিকিৎসার জন্য যা টাকা রয়েছে সেটা আর খরচ করতে চাইছে না। তখন গৌরী বলে যে এমা, সবাই উৎসবে আসবে আর উনি আসবেন না, ওনাকে গিয়ে বলো যে চিকিৎসার জন্য টাকা ঠিক জোগাড় হয়ে যাবে, আর পিঠেপুলি বানিয়ে নিয়ে আসতে বলো। এরপর গৌরী বলে, স্যার বলে তো দিলাম, কিন্তু টাকা কোত্থেকে জোগাড় হবে? তখন গৌরী রুদ্রর দিকে তাকিয়ে থাকে, বলে যে না হিমানি, আমাদের কাছে যে টাকাগুলো আছে সেগুলো অপরাধীর পথ দিয়েই এসেছে, আর সেগুলো তারা নিতে চাইবে না। আর তারা গরিব হলেও তাদের সম্মানের অনেক দাম আছে, তাই অন্য কিছু একটা ভাবতে হবে। এরপর তাদের দুজনের মাথায় সেমই একটা আইডিয়া আসে এবং তারা দুজন দুজনের দিকে তাকিয়ে হাসে। আর পরে দেখা যায় যে উৎসবও শুরু হয়ে গেছে এবং মতির মাও পিঠেপুলি নিয়ে এসেছে। মতির মায়ের পিঠেপুলি খেয়ে গৌরী এটাই ভাবতে লাগে যে ইস, মনে হচ্ছে ওনার স্বামীর কথাই ভাবছিলেন, তাই হয়তো চিনি দিতেই ভুলে গেছেন। এইবার কিছু তো একটা করতে হবে। তারপর গৌরী চলে যায় ক্লাবের সব ছেলেরা আর রুদ্রদেরকে এই বিষয়টা জানাতে। তখন তারা বলে যে আমাদেরকেই এই পিঠেগুলো কিনে খেতে হবে, আর হ্যাঁ, তোরা পিঠেগুলো খেয়ে কিন্তু বলবি খুব ভালো হয়েছে, তোরা খারাপ কিন্তু বলবি না। এরপর সে ছেলেরা বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি বলে দিয়েছো, তাই হবে, এই চল সবাই। তখন রুদ্র বলে, দাঁড়া, সবাই এইভাবে যদি একসাথে একই দোকানে যায় তাহলে সবাই সন্দেহ করবে। তখন গৌরী বলে, হ্যাঁ স্যার, এটাও তো ঠিক, তাহলে কি করি? বুঝেছি, আমি সবাইকে ডেকে ডেকে নিয়ে যাব। আর রুদ্র তাদেরকে পিঠে কেনার জন্য কিছু টাকা দিয়ে দেয়। এরপর রুদ্র গৌরীকে বলে যে তুমি সবার কথা ভাবো, তাই না? তুমি সবার কথা ভাবো, সবাই যেন কোনো কষ্ট না পায়। তোমার এই স্বভাবটাই না আমার খুব ভালো লাগে। এরপর গৌরী বলে, স্যার আপনিও তো আমার পাশে আছেন, আর আপনি পাশে আছেন বলে এটা সম্ভব হচ্ছে। এরপর সবার আগে রুদ্রকে সেই পিঠে খাওয়াতে নিয়ে যায় এবং সে বাচ্চাদের সঙ্গে গানও করে।